এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবং এই আগরতলা শহরবাসীকে জানিয়ে দিয়েছিলাম যারা ফুটপাত এবং রাস্তা বিশেষ করে কভার ড্রেনগুলির উপরে যারা যে সকল গাড়ির মালিক গাড়ি রাখেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি অনেকে গাড়ি সরাননি। সেই কারণে আমাদের বাধ্য হয়ে আমরা কিন্তু গাড়িগুলি সরিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং নিকাশি ব্যবস্থা যে আমরা করেছি আগরতলা শহরবাসীকে জল মুক্ত করার জন্য যাতে সুন্দরভাবে সবটা কাজ সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে আজকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং টানা চলবে যতদিন আমরা সমস্ত আগরতলা শহরকে পরিষ্কার করতে না পারি। শুধু আগরতলা শহর নয়, শহরের বিভিন্ন অলিগুলি পাড়া এলাকা মহল আমরা সবটাই পরিষ্কার করবো। যেখানে অনেকভাবে দখল করে আছে হকার। আমরা একটা জিনিস বলে দিই আপনাদের সামনে, আর সকল দুপুরও বলেছি ভ্যান্ডাল লাইসেন্সে অনেকেই আলোচনা রাখছেন যে ভ্যান্ডাল লাইসেন্সে খবর সরিয়ে নিয়েছেন পুরনো। বিষয়টা এরকম না। ভ্যান্ডাল লাইসেন্স আমি যাদেরকে দিয়েছি ভ্যান্ডাল লাইসেন্স স্পেসিফিকেশন 6 ফুট বা 4 ফিট করে তার ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে এবং রাত্রি 11টার পর থেকে যে জায়গায় ব্যবসা করেন সে সরে যেতে হবে। পরের দিন সকালে 11টায় আবার প্রবেশ করবে। কিন্তু অধিকাংশ ভ্যান্ডাররা তার নিয়ম অনুযায়ী তারা কাজ করেনি বলে লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা কিছু জায়গা সরিয়ে দিয়েছি। যারা নিয়ম মতো কাজ করেছেন বা ট্রলি বানিয়েছেন ব্যবসা করছেন তাদের কিন্তু সরাইনি আমরা। আর অনৈতিকভাবে যারা আছে তাদেরকে শুধু সরাইনি এবং আগামী দিনও সরাবো। তো এইভাবেই আগরতলা শহরকে শহরবাসীর অনেক দিনের একটা সমস্যা এবং দাবি। যারা আগরতলা শহরে বসবাস করেন এবং আগরতলা শহরকে পর্যটন বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য কাজে বলুন বা যে কোনো কাজে ব্যবসা কাজে আসে আগরতলা শহরে, তখন তাদের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল যাতে অসুবিধা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু আমরা শহর পরিষ্কার করার পরিকল্পনা সেক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তর, আরক্ষা বিভাগ, আপনার ট্রাফিক দপ্তর, পূর্ত দপ্তর এবং অন্যান্য যে পরিবহন দপ্তর সবাই সহযোগিতা আমরা কাজগুলি করছি। এটা আগামী দিনও ধারাবাহিক চলবে। স্যার আরেকটা বিষয় দেখা যাচ্ছে আশপাশগুলো গলিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, সেইগুলো কি সরানোর কোনো পরিকল্পনা করছে? তো আজকে আমাদের শহরে যেমন করলাম শহরের প্রাণকেন্দ্রে, পাশাপাশি আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর এলাকায় আমরা আজকে এই শঙ্করচুমনি টু ফায়ার ব্রিগেড টু শঙ্করচুমনি এবং উত্তর গেট অব্দি সমস্ত যেখানে বেআইনি দোকান আছে বা যারা গাড়ি রেখেছেন কভার ড্রেনের উপর সেগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিছুটা সরানো হচ্ছে, আগামী দিনে সরানো হবে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, যারা খাবারের দোকান, ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট, হোটেল তাদের খদ্দের বসার জায়গা করে ফেলেছে এখন আমাদের প্রায় কভার ড্রেনের প্রায় জায়গাতে, সেগুলিকে আমরা তুলে নিয়ে দেবো এবং যদি কোনো ব্যক্তি তারপরেও তারা ব্যবসা করতে চান এইভাবে তাদের ক্যান্সেল করে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে গেলো আজকে সুকান্ত রোডে অভিযান করার পর সন্ধ্যা নাগাদ দেখা গেছে যে দোকানগুলো রয়েছে তারা দোকানের বাইরে তাদের ফুল এবং ইত্যাদি সামগ্রী নিয়ে এসছে, তাদের ক্ষেত্রে মানে এই ব্যবসায়ীদের ক্ষেত্রে কি বার্তা থাকবে আপনার? না, আবার সন্ধ্যার সময় আমরা আবার তুলে নিয়েছি। আজকে দুপুরের পর আবার যারা চেষ্টা করেছে আবার ব্যবসা করা এইভাবে সেইভাবে আবার আমরা কিন্তু সন্ধ্যার পর 6টা থেকে 7টা অবধি আবার কিন্তু আমরা তুলে নিয়েছি। সবগুলি ধারাবাহিক থাকবে। প্রতিদিন আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এইভাবে অভিযান চলবে। আমাদের পৌর নিগম চক্র থেকে, আমাদের আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর থেকেও সহযোগিতায় কাজগুলি করা হচ্ছে। আজকে দেখুন ট্রাফিক দপ্তর তারাও বিভিন্ন জায়গা যানজট মুক্ত করার জন্য যারা বেআইনিভাবে রাস্তা ধারে গাড়ি রেখেছেন কিংবা ফুটপাতে গাড়ি রেখেছেন, কভার ড্রেনের গাড়ি রেখেছেন, সেগুলি সরানো হচ্ছে। এটা আগামী দিন ধারাবাহিক থাকবে। আমি আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিই, যারা বেআইনিভাবে ফুটপাত, রাস্তা বা কভার ড্রেন দখল করে গাড়ি রাখছেন কিংবা ব্যবসা করছেন কিংবা হোটেলের বিজনেস করছেন, এগুলি বন্ধ হয়ে যাবে। আমরা বন্ধ করব। আমরা চাইবো আগরতলা শহরগুলিকে চাইছেন হাজার হাজার লোক আমাদের কাছে কমপ্লেন করে যে শহরে তারা নিরাপদভাবে চলতে পারে না। একমাত্র কারণ হচ্ছে এই বেআইনি যারা দখল করে আছে। সে কারণে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই শহরের উন্নয়নের জন্য উনি কাজ করছেন, আন্তরিকভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের সরকারের সহযোগিতা আমরা এই কাজগুলি করছি। আমরা সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। সেই হিসেবে কাজ করতে গেলে দেখা যায় এই প্রতিবন্ধক থাকে। আমাদের এখন সারা শহর দেখবেন আপনার কভার ড্রেনে কাজ করা হচ্ছে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে, রাস্তা তৈরি করছে নতুনভাবে সাজানোর চেষ্টা, আন্ডারগ্রাউন্ড কেবল কাজ হচ্ছে, কাজে সেক্ষেত্রে যাতে কোনো বাধা না হয় সেই কারণে আমরা এই অভিযান করে চলছি। স্যার, যারা শ্রমিক নেতা তারাও বলছে যে কাজটা করা হচ্ছে সেটা নাকি জনবিরোধী কাজ করা হচ্ছে এবং মানুষের পেটে লাথি দেওয়া হচ্ছে। সেই বিষয়ে মানে বিরোধী দল থেকে শুরু করে এবং যারা শ্রমিক নেতা আছে আজকে